আম, ৭ই মার্চের ভাষণটা আসলেই ঐতিহাসিক একটি ভাষণ। ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু এই পূর্ব বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন, স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। এবং ওটা স্বাধীনতার ডাক মানে প্রোক্লেমেশন না হলেও সেটা উদ্বুদ্ধ করেছিল এই জনসাধারণকে, এবং দিক নির্দেশনা ছিল কি কি করতে হবে। এবং দলীয়ভাবেও একটি পরিকল্পনা ছিল, যদি পাকিস্তানিরা হার্ড লাইনে যায়, তাহলে ক্র্যাকডাউন যদি হয়, তাহলে এটাকে কিভাবে মোকাবেলা করতে হবে। তার মানে কিছু অপশনস ছিল, যেটা আমার বড় বোন উল্লেখ করেছেন। সো আপনার প্রশ্নটা হচ্ছে, এবং এটা অনস্বীকার্য যে বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের মুক্তির সংগ্রাম এবং বাংলাদেশের বা পূর্ব বাংলার মানুষের মুক্তি সংগ্রামের প্রতীক। হি ওয়াজ দ্য সিম্বল। কিন্তু এই ৬ দফা আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, এগুলোর সব কিছুর ভিতরে কিন্তু অনেক নেতা নেতৃত্বের অবদান ছিল। এটা সম্মিলিত একটা প্রচেষ্টায় কিন্তু আমরা সেই মুহূর্তে এসেছিলাম, এবং সব কিছুর সিম্বল ছিল বঙ্গবন্ধু সেই সময়। এবং পরিকল্পনা অনুযায়ী, এবং আমরা দেখলাম ৭ই মার্চ থেকে ২৪শে মার্চ পর্যন্ত নেগোসিয়েশনের নামে তারা মিলিটারি ইন্টারভেনশনের জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছিলেন। তো আমি এখানে আপনার প্রশ্নের উত্তরে আমি শুধু একটা জিনিস কোট করব, যেটা পাকিস্তানের সে সময়কার একজন প্রভাবশালী জেনারেল ওনার বইতে লিখেছেন। এই বইটার নাম হচ্ছে পাকিস্তানস ক্রাইসিস ইন লিডারশিপ। ২৫শে মার্চ রাতে আপনি বলেছেন যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ৩২ নম্বরে যখন গেলেন, সেখানে তাজউদ্দিন আহমেদ একটি টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন এবং একটা স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরের জন্য নিয়ে গিয়েছিলেন। এবং আজকে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সেটাও সে সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছিল, এবং সেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে শত শত বিদেশি জার্নালিস্টরা অপেক্ষা করছিলেন। হ্যাঁ, এবং এখানে একটা পরিকল্পনা ছিল, এই ঘোষণাটা পৌঁছিয়ে দেওয়া হবে সেখানে। আনফর্চুনেটলি সেই ঘোষণাটা দেওয়া হয়নি সেই ২৫শে মার্চ, এবং তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ওনারা তাজউদ্দিন আহমেদ চলে আসেন ৩২ নম্বর থেকে। এবং এটা আমি আমার মায়ের মুখ থেকে নিজে শুনেছি, এবং আমার বড় বোনও বলবেন, আমার বাবা খুব আপসেট ছিলেন ৩২ নম্বর থেকে ফিরে এসে। এবং ওনার বাসায় যে ফাইলপত্র ছিল, উনি সকল ফাইলপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলেন চারিদিকে, এবং খুব বিষণ্ণ মনে হচ্ছিল ওনাকে। এবং উনি বারবার বলছিলেন, আমাদের এই ২৩ বছরের আন্দোলন বৃথায় গেল, ঠিক আছে, আমাদের সকল অর্জন বৃথায় গেল, এইটা বারবার উনি রিপিট করছিলেন। এবং পরবর্তীতে ব্যারিস্টার আমিরুল ইসলাম আসেন, এবং ওনারা অজানার পথে চলে যান। এবং পরবর্তীতে ওনাদের দূরদর্শী নেতৃত্বর কারণেই আমরা পরে বুঝবো কিভাবে সিদ্ধান্তগুলো হয়েছিল। সরকার গঠনের মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়। এখন আপনি যেই কথাটা বললেন, যে পৃথিবীর ইতিহাসে হয়নি যে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া নেতৃস্থানীয় একজন আত্মসমর্পণ বা ধরা দেয়। আচ্ছা, তো আমি যেটা পড়েছি, আমি একটা বইয়ের কথা উল্লেখ করছি এখানে, পাকিস্তানস ক্রাইসিস ইন লিডারশিপ। এটা মেজর জেনারেল রিটায়ার্ড ফাজল মকিম খান লিখেছিলেন। এই বইতে উনি লিখছেন, শেখ মুজিব ওয়াজ অ্যারেস্টেড ফ্রম হিজ রেসিডেন্স ইন ঢাকা ইন ঢাকা অ্যাট 1:30 hours, তার মানে রাত ১:৩০টার সময়, আফটার সাম রেজিস্ট্যান্স বাই হিজ ফলোয়ার্স অ্যাট রোড ব্লকস অ্যারাউন্ড দ্য হাউস। মানে শেখ মুজিবুর রহমানকে আমরা অ্যারেস্ট করি রাত ১:৩০টার দিকে, কিছু প্রতিবন্ধকতা ছিল কিন্তু আমরা করে ফেলি গ্রেফতার। নো আদার লিডার অফ ইম্পর্টেন্স ওয়াজ ফাউন্ড অ্যাট দ্য গিভেন প্লেস দ্যাট নাইট। অন্য কোনো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ছিলেন না সেখানে। Why Mujib stayed back and allowed other leaders to run away or go underground? তো উনি প্রশ্ন করছেন, কেন মুজিব রয়ে গেলেন এবং অন্য নেতৃস্থানীয় নেতৃবৃন্দকে আন্ডারগ্রাউন্ডে মানে ওনারা চলে গেলেন। হ্যাঁ, his own answer given to the station commander Dhaka was that, তো উনি লিখছেন যে ওনার মানে বঙ্গবন্ধুর নিজের উত্তরটাই উনি উল্লেখ করছেন এখানে,
সে সময় যে স্টেশন কমান্ডার ছিলেন পাকিস্তানি আর্মির, ওনার কাছে উনি বলেছিলেন দ্যাট হি ওয়ান্টেড টু সেভ পাকিস্তান। সো এখানে লিখছেন his own answer given to the station commander Dhaka was that he wanted to save Pakistan. During his stay with the station commander for about a week before he was sent to West Pakistan, he repeated this many times. তো উনি ওই রাতে বলেছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন ধরা দিলেন, আপনার তো সকল নেতৃবৃন্দ আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। উনি বলেছিলেন টু সেভ পাকিস্তান, এবং ওটা উনি রিপিট করেছেন পুরা এক সপ্তাহ ব্যাপী, পশ্চিম পাকিস্তানে নিয়ে না যাওয়া পর্যন্ত। তো এখানে আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি, আমার বোন যেটা মেনশন করেছিল যে এখানে অনেকগুলো অপশন ছিল। তো আমাদের 6 দফা আন্দোলন এবং পরবর্তীতে যে নির্বাচন হয়েছিল ওটার ভিত্তি এবং জনগণের কাছে আমরা কিন্তু বলেছিলাম যে এই পাকিস্তান ফ্রেমওয়ার্কের ভিতরেই আমাদের মুক্তি, রাইট, আমাদের অটোনমি। তো হয়তো ওইটা একটা অপশন ছিল, হয়তো উনি ওটা ভেবেছিলেন। এখন এটা আমাদের আরো বিশ্লেষণ করা প্রয়োজন, ইতিহাসবিদদের এটা খতিয়ে দেখা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই তথ্য উপাত্তগুলো আমাদের সামনে খোলামেলাভাবে পরিবেশন এখনো করা হয়নি। সো আমি চাই যে নতুন প্রজন্ম এগুলো জানুক, বুঝুক, এবং বিশ্লেষণের দায়িত্ব আমরা তাদের হাতেই ছেড়ে দিই। কিন্তু এই তথ্যগুলো উন্মুক্ত করে দিতে হবে।